হেমতাবাদে বিজেপির শক্তি বৃদ্ধি, 40 পরিবার তৃণমূল সিপিএম ছেড়ে গেরুয়া শিবিরে। হেমতাবাদ বিধানসভা এলাকায় রাজনৈতিক সমীকরণে নতুন মোড়। মহারাজায় শুভেন্দু অধিকারীর হাত ধরে সাম্প্রতিক মেগা জয়নিং এর আবহে এবার জগদীশপুর এলাকায় বিজেপির যোগদান। সিপিআইএম ও তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রায় 40টি পরিবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করলেন। বিজেপি নেতা কমল সরকারের নেতৃত্বে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়, যার উপস্থিত ছিলেন দলের একাধিক নেতৃত্ব, যার মধ্যে উত্তম চ্যাটার্জি ও নাসির খানও ছিলেন। হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হরিপদ বর্মনের সমর্থনে যোগদান হয়েছে বলেই জানা যায়। যোগদানকারীদের দাবি, তৃণমূল কংগ্রেসের অপশাসন, দুর্নীতি ও ক্রমবর্ধমান বেকারত্বে অতিষ্ঠ হয়েই তারা দল বদলের সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ করে যুব সমাজের একাংশ বিজেপির নীতিতে আস্থা রেখে এই সিদ্ধান্ত নিয়েছে বলেই তারা জানান। এই প্রসঙ্গে বিজেপি নেতা কমল সরকার কি বললেন? মানুষের পরিবর্তন চাইছে। তৃণমূলের শাসনে সাধারণ মানুষের ভরসা উঠে গেছে, তাই প্রতিদিনই বিভিন্ন দল থেকে মানুষ বিজেপিতে যোগ দিচ্ছেন। আগামী দিনে এই ধারা আরো বাড়বে। কমল সরকার, আমি 2 নং জগদীশপুরের 3 নম্বর শক্তি প্রমুখ। একটি পার্টি অফিস উদ্বোধন হলো এবং জয়েনিং হলো, কি বলবো? আমাদের এখানে টিএমসির অরাজকতা, টিএমসি থেকে লোক, কিছু সিপিএম থেকে লোক, কংগ্রেস থেকে লোক ভাঙে আসে আমাদের পার্টিতে জয়েনিং করলো। ওই পার্টিতে অত্যাচার, কোনো কাজকর্ম পায় না, এই কারণে। প্রায় কতজন জয়েন করলো? প্রায় 40 পরিবার। কোন কোন এলাকা থেকে জয়েন করলো? মুলাইচন্ডী এলাকা থেকে আর কিছু জগদীশপুর জামাবোনা এলাকা থেকে। আগে টিএমসির কর্মকর্তা হিসাবে আমরা কোনো পদে ছিলাম না, টিএমসির কর্মকর্তা হিসাবে কাজ করতাম। সেখানে আমাদের কোনো মূল্যটা পাচ্ছি না, কিংবা উন্নয়ন বলে যে জিনিস আমরা উন্নয়ন দেখতে পাচ্ছি না। সেই আশাতেই নতুন করে বিজেপিতে আসা, যেন আমরা উন্নয়ন করতে পারি, কিংবা এই পার্টি আমাদের যদি উন্নয়নের দিকে নিয়ে যায়, আমরা আগামীতেও আরও যোগদান করাবো। মাসিক 1500 দিয়ে কী হবে? আজকালকার একটা ফ্যামিলি চালাতে গেলে মিনিমাম 5 থেকে 7,000 টাকা দরকার। আজকে ও পড়াশোনা করার পরে সেখানে 1500 টাকা ভাতা নিয়ে কি করবে? কতজন যোগদান করলে? আমাদের এখানে প্রায় 40-45টা ফ্যামিলি থেকে টোটাল আর কি যোগদান। তিনি লোক পুরো বুঝতেই পারছেন, পুরো ক্ষিপ্ত তৃণমূল পার্টির উপর। বিজেপি পার্টির উন্নয়ন দেখে লোক প্রতিদিনই জয়েন করছে। আজকে আমরা এসেছি জগদীশপুর 2 নম্বর অঞ্চল, হেমতাবাদে, 7টা অঞ্চল যে আছে তাদের মধ্যে। কতজন জয়েন করলো? আজকে 40টা পরিবার এখানকার এরা জয়েন করলো। বিজেপি কতটা অক্সিজেন পেলো? এটা তো বলতে পারেন মন্ত্রীর বাড়ির গড় আর কি। মন্ত্রীর বাড়ি এখান থেকে ঢিলচূড়া দূরে। সেখান থেকে যদি উন্নতিমূলক কাজ হতো তাহলে তো নিশ্চয়ই এরা যেত না। বুঝতেই পারছেন যে এদের মুখে কথা শুনতে পারছেন যে কিছুই কাজ করেনি, সেই জন্যই এত লোক ডেলি আসছে। প্রতিদিনই লোক ভাঙছে, আরও ভাঙবে, আরও লোক দাঁড়িয়ে আছে। আমরাই ঠিকমতো সময় পাচ্ছি না এদের সঙ্গে যোগাযোগ করার। বলছি, জিতার ব্যাপারে কতটা? 100% জিতেই বসে আছে, শুধু সময়ের অপেক্ষায় বসে আছি। হোলি অ্যাঞ্জেলস ইংলিশ মিডিয়াম স্কুল নতুন শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে। আপনার সন্তানের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সঠিক ঠিকানা হোলি অ্যাঞ্জেলস ইংলিশ মিডিয়াম স্কুল, সিবিএসসি বোর্ড অ্যাপ্রুভড। ভর্তি শুরু হয়েছে প্লে গ্রুপ থেকে ক্লাস 4 পর্যন্ত। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে আধুনিক পদ্ধতিতে পঠন পাঠন। পড়াশোনার পাশাপাশি গুরুত্ব দেওয়া হয় বাচ্চাদের মানসিক, শারীরিক ও নৈতিক বিকাশে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য। কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।